নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘর। আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, পাবদা মাছের ঝোল। এই পাবদা মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কিভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আরও এরকম বিভিন্ন মাছের রেসিপি আছে, লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখে নিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখো। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা এদিকে গরম হচ্ছে। আর এইদিকে দেখো পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠটাও ভালো করে ভেজে নেব। আহারে মাছটা দেখো হাঁ করে রয়েছে। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। আর এমনি তো পাবদা মাছ খুব ফোটে, তাই তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে নেবে। দেখো একটা দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। একইভাবে মাছটা উল্টে দিলাম অপর দিকটাও ভেজে নেওয়ার জন্য। দেখো আরেকটা দিকও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি, এরকম একইভাবে বাকি পাবদা মাছগুলো ভেজে নেব। আর আমি পাবদা মাছ সবসময় একটু কড়া করে লাল করে ভেজে নিই। এই যে দেখো ভেজে রাখা মাছগুলো, এবার বাকিগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আছে, তো এই পর্যায়ে দেখো কালো জিরেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিচ্ছি। পেস্টটা করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট। এবার এটা কিন্তু দেখো পেঁয়াজের টুকরোগুলো আস্তে আস্তে রয়েছে, এটা আমি পুরো মিহি করে পেস্ট করিনি। এবার এই মশলাটা যেহেতু দিইনি, এই পেস্টটাকে ভালো করে আগে একটু কষিয়ে নেব। এবার মশলাগুলো দিচ্ছি একে একে। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনের গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর এবার দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটা দেওয়ার পর এই পেস্টটার সাথে আর একটু সময় ধরে এটা কষিয়ে নেব ভালো করে। খুব ভালো করে আগে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যেই পর্যায়ে তেল ছেড়ে দেবে তারপর মাছগুলো দেব, জল দেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। সাইড দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। যে মিক্সির বাটিতে পেস্টটা করে নিয়েছিলাম ওই বাটিটা একটু ধুয়ে ওই জলটা ব্যবহার করছি। দেখো জল দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝোলটা করবে সেই অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করবে, কম কি বেশি তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এইবার ঝোলটা একটু ফুটে উঠলে তারপর ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি সব একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পর মাছগুলো আরোই 2-3 মিনিটের জন্য একটু ফুটতে দেব, যাতে মাছগুলো একটু নরম আর ঝোলটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। তারপরেই এটা নামিয়ে নেব। দেখো মাছগুলো একটু নরম হয়ে এসছে। এবার হচ্ছে পাবদা মাছের ঝোলটা নামিয়ে দেবো। তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে
পাবদা মাছের ঝোল বানিও, আর তোমাদের কেমন লাগলো সেই মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।